আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই শেডে ফিউমিশন দিব। তো এই শেডের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা মেপে নিয়েছি। দৈর্ঘ্য 360 ফিট, প্রস্থ 50 এবং উচ্চতা হচ্ছে 7 ফিট। তিনটারে আমরা হিসাব করে নিয়েছি দৈর্ঘ্য কোনো প্রস্থ কোনো উচ্চতা করছি। তো 1,26,000 স্কোয়ার ঘনফুট আছে। সেটাকে আমরা 0.2 দিয়ে গুণ করছি, অর্থাৎ ডোজ হচ্ছে 0.1 থেকে 0.3 গ্রাম। আমরা 0.2 দিয়ে গুণ করে আমাদের আছে 25 কেজি। তো 25 কেজি আমাদের যে প্যারাফনটেড আছে, সেই 25 কেজি প্যারাফনটেড 14টার মধ্যে ভাগ করে দিচ্ছি। যে 1 কেজি 700 গ্রাম, 780 গ্রাম করে আমাদের প্যারাফনটেড করছে। তো সবগুলো নিয়ে আমরা তো এই 14টা পার্টিতে আমরা সমান পরিমাণ দিছি প্যারাফনটেড। তো এগুলা বর্তমানে এখন আমরা হালকা একটু পানি দিয়ে ভিজাই দেবো। যে পানি দিয়ে ভিজাই দিলে আমাদের শেডের মধ্যে যে আগে যে পরিমাণ গ্যাস হইতো তার থেকে বেশি এবং ডাবল পরিমাণে গ্যাস হবে এবং ধোঁয়া প্রচুর হবে, যার কারণে জীবাণুটা মারা যাবে। এবং সেই সাথে সমস্ত আমাদের যে প্যারাফিন আছে সবগুলোই পড়া যাবে, কোনোটা অবশিষ্ট থাকবে না। তো হালকা করে আমরা পানি দিচ্ছি। পানি দিয়ে মিক্সড করে দিলে, এভাবে যদি আমরা মিক্সড করে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে যতগুলো প্যারাফিন আছে সবগুলো পড়া যাবে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া এবং গ্যাস হবে, এতে জীবাণুটা মারা যাবে। আমাদের প্যারাফিনের মেইন উদ্দেশ্য হচ্ছে ধোঁয়া এবং গ্যাস তৈরি করা, প্রচুর পরিমাণে ধোঁয়া গ্যাস তৈরি করা। সুন্দর করে ইয়ে করে রাখো, সমান করে রাখো। পর আর একটা দাও। এই বিষয়টা অনেকেই জানে না, শুধু এই প্যারাফিনাইড আমাদের হিটারের মধ্যে দিয়েই ফিউমিশন করে। এতে দেখা যাচ্ছে অনেকেরই যে শেষে অবশিষ্ট অংশ পড়ে থাকে, কিন্তু এখানে অবশিষ্ট কোনো কিছু পড়ে থাকবে না এইভাবে এই পদ্ধতি দিলে। শেড ফিউমিশন দুই পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে ফরমালিন এবং পটাশ দিয়ে, তো আরেকটা হচ্ছে প্যারাফিনাইড দিয়ে। ফরমালিন এবং পটাশ দিয়ে করলে অনেক সময় দীর্ঘ সময় শেডের ভিতরে থাকতে হয়, যারা ফিউমিশন করে তাদের জন্য সমস্যা হয় এবং গ্যাস তাদের চোখে মুখে লাগে, এতে তাদের সমস্যা হতে পারে। কিন্তু এই প্যারাফিনাইড দিয়ে যদি আমরা ফিউমিশন করি, এক্ষেত্রে সবগুলো রেডি করে নিয়ে আমরা শেডের বাইরে গিয়ে আমরা লাইন চালু দিতে পারি, এতে কারো কোনো সমস্যা হয় না। আর ফরমালিন এবং পটাশ দিয়ে করলে দেখা যাচ্ছে যে তাদের শেডের ভেতরেই থাকতে হয়, সেখানে পটাশের মধ্যে ফরমালিন ঢালিয়ে দিতে হয়, এতে তাদের ধোঁয়া চোখে লাগতে পারে এবং সমস্যা হতে পারে। তো এখন আমরা চুলার মধ্যে এই